নির্বাচনকে লাইভ টেলিকাস্ট দিয়া প্রত্যেকটা কেন্দ্র কভার আপ করা উচিত। এখন যদি আপনি বলেন যে প্রত্যেকটা কেন্দ্র কভার আপ করার মতো তো মিডিয়া কভারেজ নাই আমাদের দেশে, ওকে, ফেয়ার এনাফ। নির্বাচন কমিশনার যারা কি বলে নির্বাচনের বিভিন্ন কাজের সহায়তার জন্য যাদেরকে অ্যাপয়েন্ট করা হয় না সিঙ্গেল টাইমের জন্য, তো সেই ধরনের মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল ফোন তো আছে না? তো মোবাইল ফোনের মধ্যে সবাই ফেসবুক তো চালায় না? তো ফেসবুকের মধ্যে একটা অপশন আছে, সেটাকে বলা হয় লাইভ অপশন, আছে না? তো সেই জায়গার মধ্যে আপনারা লাইভ করেন না। আপনি যে জায়গায় চাকরি পাবেন সেই জায়গার মধ্যে লাইভ আপনি আপনার ক্যামেরাটা ফেসবুকের সাথে ইন্টারনেটের সাথে কানেক্ট করে লাইভ করেন। তো ওইখান থেকে আপনার অ্যাকচুয়াল তথ্যটা পাওয়া যাবে। শুধু সিসিটিভির ফুটেজের অপেক্ষায় থাকলে তো সিসিটিভি তো চাইলেও ওটা মুছা ফেলা যায়, ওটা কোনো ব্যাপার না। তো এই যে বিষয়গুলা, ইন্টারনাল বিষয়গুলো আমি বললাম নির্বাচনের ক্ষেত্রে, একটা নির্বাচন কিভাবে এক্স্যাক্টলি হওয়া উচিত যেটা কিনা সুষ্ঠুভাবে হবে এবং অ্যাট দ্য সেম টাইম মানুষও ভোট দিতে পারবে, যে তারা বুঝতে পারবে যে আমাদের ভোটটা অ্যাকচুয়ালি জায়গা মতো পৌঁছেছে, আমরা যারে দিছি তার কাছেই গেছে ভোটটা। এইভাবে যদি আপনারা ইন্টারনাল বিষয় গোছাইতে পারেন ভোটের ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে যে আপনি চিন্তা করবেন যে প্রার্থী কই থেকে উঠলো, জায়গা ঘরে ঘরে থেকে বুদ্ধিমান প্রার্থীরা উইঠে আসবে তখন, যে না এখন আমার এই জায়গার মধ্যে সমস্যা, সেটা সমাধান করার জন্য আমি লোক খুঁজে পাই না, আমারই যদি দাঁড়াইতে হয় আমি দাঁড়াবো, স্বতন্ত্র হিসেবে দাঁড়াবো, কোনো দলীয় সমর্থনের আমার দরকার নেই। তারা নিজেরা তখন সাহস করতে পারবে। আগে আপনারা ইন্টারনাল বিষয়টা হ্যান্ডেল করেন, যে একটা নির্বাচনে সেই বুথ থেকে শুরু করা সেফটি, সিসিটিভি প্লাস লাইভ কভারেজ প্লাস ইভিএম, এই 4-5টা জিনিস আপনি ঠিক করেন ফার্স্টে, যাদের হাতে আছে তারা এই জিনিসটা করার ব্যবস্থা করেন। এরপর যা চিন্তা করেন, আমি কোনো আমেজই দেখতেছি না এই নির্বাচনে, আর কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। এখনো স্টাম্প পেপারের যুগ আছে রে ভাই, 10 দিন লাগে আবার গণনা করব। কি হিসাবে বিশ্বাস করেন আপনারা? যারা গণনা করবে তারা কি আপনার পরিচিত কেউ না আপনার বাপদাদার পরিচিত কেউ, যে কি জানি বলে আপনারা তাদেরকে চোখ বুঝা বিশ্বাস করে ফেলবেন? 10 দিন পরে যেই রেজাল্ট তারা বলবে সেটাই আমাদের মানতে হবে?